হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগেই তো তোমাদের শর্টসে জানিয়েছিলাম আমার জন্মদিন ছিল আর তোমাদেরকে কেক কাটিং এর ভিডিও আমি শেয়ার করেছিলাম। আর তোমরা ওই ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা আর ভালোবাসা দিও। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমার ওই স্পেশাল দিনটা আমি কিভাবে কাটালাম। ওই দিনটা শুধু আমার জন্য স্পেশাল ছিল না, আমার মায়ের জন্য স্পেশাল ছিল। কেননা ওই দিন আমার প্রথম মা ডাক শুনেছিল। আর এই মা ডাক শোনাটা এতটা ইমোশন, আমি মা হয়েছি এখন বুঝতে পারি। আমি তো মাকে পেয়ে ভীষণ হ্যাপি। আর মায়ের কথা যতই বলবো ততই কম পড়বে। আর আমি তো এখন মায়ের থেকে অনেক দূরে থাকি, আর এই স্পেশাল দিনগুলোতে মাকে অনেক মিস করি। আমার এই স্পেশাল দিনে প্রথমে মায়ের পুজো দিয়ে স্টার্ট করলাম দিনটা। প্রথমেই তো তোমরা দেখতে পেলে মিষ্টি নিয়েছি মায়ের জন্য, আর এদিকে দেখো ধূপকাঠি দেখিয়ে মায়ের পুজো করা শুরু করে দিয়েছি। আজকে এই আমার স্পেশাল দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা, আমি যাতে সুস্থ সবল থাকি আর দু পরিবার নিয়ে হাসি খুশিতে থাকতে পারি। জানো তো আমার জন্মদিনটা এত ভালো দিনে পড়েছিল, পূর্ণিমা ছিল সেদিন। আমরা প্রত্যেক পূর্ণিমাতে গুরুদেবকে ভোগ দিই, মানে চিনি প্রসাদ দিয়ে আর ফল মিষ্টি দিয়ে পুজো দিই। মন্দির থেকে তাতেই এসে প্রথমে সবকিছু জোগাড় করে নিয়েছিলাম। এখন মা পুজো করতে শুরু করে দিয়েছিল, আরতি করছিল, আমি এদিকে শঙ্খ বাজিয়েছিলাম। আর সবাই আন্টিরা এসেছে, আন্টিরা আমাদেরই ফ্ল্যাটে থাকে, প্লাস পাশেও একটা আন্টি থাকে। আর দেখো এদিকে হরে কৃষ্ণ হচ্ছিল, সবাই তালি বাজিয়ে করছিল, আর আমার ছেলে দেখো ডান্স করছিল। ফাইনালি আমাদের পুজো করাও কমপ্লিট হয়ে গেছিল। এখন সবাইকে প্রসাদ দেবো। গুরুদেবের আসনটা আমি কেমন সাজিয়েছিলাম তোমরা কমেন্টসে জানিও। এরপর বিকেলে কি করলাম না করলাম সেটা আসবে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।